মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন উচ্চ আদালত। আদালত বলছেন, এখনই এ মামলায় হস্তক্ষেপ করতে চান না তারা। এদিকে নুসরাত হত্যায় জড়িতদের বিচারের দাবিতে ফেনীতে আজও মানববন্ধন হয়েছে। তদন্ত চলছে নুসরাত হত্যায় অর্থ এবং পুলিশের গাফিলতির বিষয়টিও। মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার পর পার হয়েছে ২৬ দিন। এ সময়ের মধ্যেই অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, পৌর কাউন্সিলর রুহুল আমিন সহ ২০ জনকে গ্রেফতার করেছে পিবিআই। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ২ নারী সহ ৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আলোচিত এই মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারে অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন উচ্চ আদালত। বিচার বিভাগীয় তদন্ত চেয়ে এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই মন্তব্য করেন। ইনভেস্টিগেশন খুব সুন্দরভাবে এখন তদন্ত ওনারা করছেন এবং মহামান্য হাইকোর্ট আশাবাদ ব্যক্ত করেছেন যে তদন্ত সুষ্ঠুভাবে হচ্ছে এবং আশা করা যায় যে অল্প কিছুদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদনও আমাদের সবার সামনে চলে আসবে। এদিকে নুসরাত হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে দ্বিতীয় দফায় মঙ্গলবার সোনাগাজী পরিদর্শন করেছেন পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি। আর অর্থ লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে ৩টি ব্যাংকে থাকা জড়িত একাধিক ব্যক্তির ব্যাংক হিসাব তদন্ত করেছে সিআইডি। আমাদের সোনাইমুড়ি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মজ্জম হোসেন যখন আমাদের সাথে কথা হয়েছিল, উনি যখন আত্মহত্যার বলতে চেয়েছিল, আমরা বললাম যে না, এটা আত্মহত্যা না, আমরা একটু ভালোভাবে তদন্ত করে দেখেন, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের তথ্য বিশ্লেষণ এবং রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে, আপনারা খুব দ্রুত এটা পেয়ে যাবেন। আমরা অনুসন্ধান করে অনেক রিপোর্ট পেয়েছি, রিপোর্টগুলো আমরা যাচাই বাছাই করছি। রিপোর্টগুলো যাচাই বাছাই করার পরে যদি প্রাথমিকভাবে প্রমাণ হয় যে এখানে অর্থের লেনদেন হয়েছে, সেই ক্ষেত্রে সিআইডি ঢাকা আমরা মানি লন্ডারিং অ্যাক্টে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করব। নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে মঙ্গলবারও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে শহরের এসসি উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।